কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই শুধুমাত্র ফ্যানের বাতাসে শুকায়ে তৈরি করে নিলাম মজাদার আমসত্ত্ব। স্টিলের থালায় নাকি আমসত্ত্ব ভালোভাবে বসে, কিন্তু আমি সিলভার পাত্রেই আমসত্ত্ব তৈরি করে নিলাম। তো প্রথমেই আমি আমসত্ত্ব তৈরি করার জন্য নিয়ে নিলাম আম। আর এই আমগুলো কিন্তু কাঁচা ছিল। এই প্রচণ্ড গরমেই আমগুলো তাপে হয়তো বা হলুদ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পাকেনি। এটা এত পরিমাণ টক যে মুখেই তোলা যাচ্ছে না। যেহেতু এই আমগুলো নরম হয়ে গেছে আর এতটাই টক যে কাঁচাও খাওয়া যাচ্ছে না, আবার যে আচার তৈরি করব তেমনও কিন্তু হচ্ছে না, কারণ এটা নরম হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো ভাবলাম এই আম দিয়েই আমসত্ত্ব তৈরি করব। তো আমসত্ত্বগুলো আমি পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিলাম। আর আমটা একটু নরম, তাই অল্প পানি দিয়েই সিদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু কাঁচা আম দিয়েও এইভাবে আমসত্ত্ব একই প্রসেসেই করে। তো তারপরে আমি একটা ডাল ঘুটে নিলাম, নিয়ে এইভাবে ভালোভাবে ঘুটে নিচ্ছি। আমটা অনেকটাই নরম আর পেকে গেছে, এজন্য কিন্তু বেশি সময় লাগবে না সিদ্ধ করার জন্য। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর এই ছাঁকনিতে আমটা ভালোভাবে সেঁকে নেব, কারণ আমে প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশগুলো কিন্তু ফেলে দিতে হবে। আঁশ অবস্থায় আমসত্ত্ব খেতে কিন্তু ভালো লাগবে না, আর তাতে পড়বে আঁশ। এবার ছাঁকা আমের পিউরিটা কড়াইতে জাল করে নেব, আর এইভাবে কিন্তু জাল করে নিতে হবে, নিয়ে ঘন করে নিতে হবে। তারপর আমের টক কাটানোর জন্য দিয়ে দেব খেজুরের পাটালি গুড়। আর এই গুড়টা দিচ্ছি কারণ আমের একটা সুন্দর ভালো কালার আসবে, আর টকটাও কিন্তু চলে যাবে। শুধু যে গুড় দেবো তা কিন্তু নয়, এর মধ্যে কিছুটা পরিমাণে চিনিও দেবো। তো দুইটা আমি মিক্সড করে দিলাম। আমের পিউরির সাথে গুড়টা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তবে পাটালি গুড় দেওয়ার কারণ আরেকটা কিন্তু আছে। গুড় দিলে কি হয়, আমসত্ত্বটা অনেকটাই আঠালো হয়। তো আমি তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণের লবণ। এটা একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা দিয়েছি প্রায় 1 কাপ। তো চিনি দিয়ে এভাবে আমি জাল করে নিচ্ছি। আর চিনিটা কিন্তু সব দিনই অল্প অল্প করে দিচ্ছি, কারণ চিনি দিয়ে কিন্তু প্রচুর পানি বের হয়। তো আমের পিউরিটা কিন্তু ঝোল হয়ে যাবে, তো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম। তো এইভাবে জাল করতে করতে দেখুন এমনটা ঘন হয়ে আসছে। তো আমি এইভাবে আরও একটু ঘন করে নিয়ে নামিয়ে নিলাম। তো এই গরম অবস্থায় এবার আমি যে পাত্রে আমসত্ত্বটা বসাবো সেই পাত্রে কিন্তু প্রথমে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। সরিষার তেলটা দিলে কি হয়, ভালোভাবে আমটা স্মুথভাবে উঠে যায়। তো এটাই আমি রোদে দেবো না, একদমই কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। তো এইভাবে আমি যে প্রথমেই দিয়ে দিলাম। এটা হচ্ছে সিলভার পাত্রে। এবার আমি 2টা প্লেট নিয়েছি। এটা হচ্ছে মেলামাইন প্লেট। এই প্লেটেই আমি আমসত্ত্ব বসাবো। অনেকেই বলে যে স্টিলের পাত্রে নাকি আমসত্ত্ব ভালো বসে, কিন্তু আমার বাসায় তেমন স্টিলের পাত্র আমরা ব্যবহার করি না, এজন্য আমি যে পাত্রেই ব্যবহার করি সেই পাত্রেই আমসত্ত্ব করে দেখাচ্ছি। তারপরে আপনারাই দেখুন কতটা ভালো আমসত্ত্ব ভালোভাবে বসেছে, একদমই কিন্তু হাতে লাগছে না, একদম পারফেক্ট হয়েছে। আর কতটা নরম। আর এটা কিন্তু রোদে দিলে আর একটু শক্ত হতো, তবে আমি রোদে দিইনি, এটা ফ্যানের বাতাসে 2 রাত রাখছিলাম, মানে 2 দিন রাখছি। তো 2 দিন পরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কিন্তু যে আরো 2টা পাত্রে রাখছিলাম প্লেটে, ওই 2টা পাত্রে কিন্তু আমার ছেলেরা খেয়ে নিয়েছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখজনক। এতটাই মজা হয়েছে যে আমসত্ত্বটা, তো কি বলবো, আমিও কিন্তু খেয়েছি। প্রায় একটা মুখে দিলেই মনে হচ্ছে আবার একটা মুখে দিই। রেসিপি করলাম, আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি হয়। তো এই পাত্রটা আমি রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাদের বাসায় রোদে দেওয়া ঝামেলা আছে তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে এভাবে বানিয়ে নিতে পারবেন আমসত্ত্ব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় একবার তৈরি করে খাবেন, আর অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।